নমস্কার বন্ধুরা, পিবি কিচেন শোতে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই ঝটপট একটি রেসিপি নিয়ে, ছোলার ডাল আর সাবু দিয়ে দারুণ টেস্টি রেসিপি। বিকেলের খাবার হোক কিংবা দুপুরের লাঞ্চের জন্য একদম পারফেক্ট খাবার। 5 মিনিটের মধ্যে কিন্তু তোমরা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। তাহলে চলো দেখে নিই এই রেসিপি। সবার প্রথমে আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি একটি কড়াই ও তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু তেল। তেলটা কিন্তু এখানে খুব বেশি লাগবে না। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি সাবুদানা। সাবুদানাটা কিন্তু আমি জলে আগে থেকে ভিজিয়ে রাখিনি, একদম ঝরঝরে সাবুদানা নিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন আমরা এই সাবুদানাগুলোকে অল্প অল্প করে ভেজে নেব। সাবুদানাগুলো দেওয়ার সাথে সাথে দেখো কি সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে আর একদম কিন্তু উপর দিকে ভেসে উঠবে যখন এই সাবুদানাগুলো পুরো ভাজা হয়ে যাবে। দেখতেই পারছো তোমরা। সাবুদানাগুলো কিন্তু একদম তেলের উপরে ভেসে উঠেছে, তোমরা দেখতেই পারছো। আর এটা ভাজতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, 1 মিনিটের মধ্যেই কিন্তু সাবুদানাগুলো ভাজা হয়ে যাবে। এবার আমরা এই পর্যায়ে সাবুদানাগুলোকে উঠিয়ে নেব। এই সাবুদানাগুলো কিন্তু এভাবে ভাজার পর একদম খুব মুচমুচে হয়ে যাবে। তোমরা কিন্তু এটাকে শুধু শুধু এভাবে খেতে পারো, সাবুদানা এভাবে ভেজে। সবগুলো সাবুদানাকেই আমি এভাবে ভেজে নেব। সাবুদানাগুলো ভাজার পর আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকেও কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা আগে। তারপর সেটা জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে ছোলার ডালটাকে দিয়ে এটাকেও খুব ক্রিস্পি করে ভেজে নেব। এটা ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না, জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু এই ছোলার ডালগুলো একদম পুরো ক্রিস্পি হয়ে যাবে। ছোলার ডালগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমরা তুলে নেব। তারপর সে তেলের মধ্যে ভেজে নেব কিছু পাঁপড়ের টুকরো। তোমরা চাইলে কিন্তু এই পাঁপড়টাকে স্কিপও করতে পারো। পাঁপড়টা দেখো দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম ভাজা হয়ে গেছে, একদম নিমিষে 30 সেকেন্ডের মধ্যে পাঁপড়টা ভাজা হয়ে গেছে। তারপর কড়াইয়ে দেখো এখনও কিন্তু তেলটা থেকে গেছে, সেই তেলের মধ্যে আবারও ভেজে নেব আমরা কিছু চিড়ে। এখানে চিড়ে নিয়েছি আমি। চিড়েটা কিন্তু একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে আমরা চিড়েটাকে তুলে নেব। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলোকে কিন্তু তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। আর নিয়ে নিয়েছি কারি পাতা কিছু। কারি পাতা আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখো সবগুলো উপকরণগুলো ভাজার পর দেখেই কতটা টেস্টি লাগছে। এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়, খুব ঝটপট হয়ে যায়। বিকেলের খাবারের জন্য একদম পারফেক্ট রেসিপি। এভাবে কিন্তু তোমরা খুব সহজে চানাচুর বাড়িতেই বানিয়ে নিতে পারবে। আর এটা ভাজার সময় কিন্তু আমি এর মধ্যে কোনো নুন ব্যবহার করিনি। নুনটা ব্যবহার করলে এটাকে খুব বেশি সময় ধরে কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে না। তাই এখানে নুনটা ব্যবহার না করে এটাকে প্রায় 10 থেকে 12 দিন খুব সহজেই তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করো। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।